এখানে আমি চিকেনের দুটো ড্রামস্টিক নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুটা সময় রেখে দিলাম। 15 মিনিট পরে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 2 চা চামচ টক দই, 1 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, 2.5 চা চামচ তন্দুরি মশলা, কিছুটা কাসুরি মেথি আর 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন তো বকবক করতে করতে মেন দুটো জিনিস দিতে ভুলেই গেছি, মনে পড়ে যাওয়া মাত্রই হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতো ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলাম। ওভারনাইট রাখতে পারলে খুবই ভালো। হাতে সময় কম থাকলে সাথে সাথে করে নিলেও মন্দ হয় না কিন্তু। আমি এখানে গ্যাস ওভেনে একটা এরকম গ্রিল প্যান বসিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এমনি নর্মাল তাওয়াতেও করতে পারেন। তো যাই হোক, তার মধ্যে আমি অল্প পরিমাণ বাটার ব্রাশ করে দিলাম, দিয়ে ড্রামস্টিকগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর পর এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কুক করে নিতে হবে উল্টে পাল্টে। দিয়ে আবারও ঢাকা দিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে আবারও একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আবারও উল্টে দিয়ে আবারও চাপা দিয়ে এইভাবেই আর কি করতে থাকবো। দেখতে তো বেশ লোভনীয় হয়েছে। চলুন এবার এটাকে একটু প্লেটিং করে নেওয়া যাক। অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তার সাথে একটু লেবুর রস ছড়িয়ে আর চাট মশলা দিয়ে সুন্দর মতো গার্নিশ করে দিলাম। তার সাথে খাওয়ার জন্য সর্ষে কাসুন্দি আর টমেটো কেচাপের সাথে একটু মেয়োনিজ দিয়ে একটা রেড সস তৈরি করে নিয়েছি। বেশ সুন্দর লাগছিল এটার সাথে খেতে। এটা ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোন একটা সন্ধে যেখানে হাতে চিকেন তন্দুরির প্লেট আর বাইরে এরকম সুন্দর একটা ওয়েদার, কেমন লাগবে বলুন তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।